ওয়ামান ইত্তাজা মাদজা, কোন মানুষ ঘুমাইতে যায়, যাওয়ার পর ঘুমিয়ে যায়, আল্লাহর নাম না নিয়ে ঘুমায়, আল্লাহর নাম নেয় নাই, ফেসবুক চালাইতে চালাইতে ঘুমায় যায়, কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়। আল্লাহ নবী বলেন, কোন বান্দা যদি এমন ভাবে ঘুমিয়ে যায়, ওই ঘুমটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে গজব হতে পারে, নাউজুবিল্লাহ। তাহলে কানের মধ্যে হেডফোন লাগায় আপনি ঘুমায়া গেলেন, একটু চিন্তা করেন তো, আপনার ওই যে প্রথমে আয়াতটা বললাম, আপনার রূহ কিন্তু আল্লাহর কবজা আছে, আল্লাহ চাইলে এটা ফেরত দিবে আপনার ঘুম থেকে ওঠার আগে, আর আল্লাহ যদি চায় এটা ফেরত দিবে না। একবার ভাবেন, আপনি কানে ইয়ারফোন লাগায়া গান শুনতে শুনতে ঘুমিয়ে গেলেন, যদি আল্লাহ আপনার আত্মা ফেরত না দেয়। আদম সন্তানের দুই পা কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগে একটু নড়বে না। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন কোন কাজে তুমি কাটাইলা। 2 নাম্বার, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন তুমি কোথায় কাটাইলা। মা বাবা ঘুমায়, দরজা বন্ধ করে দরজার আড়ালে তুমি কি করলা, এটা আল্লাহর কাছে তোমার জবাবদিহিতা করা লাগবে। 3 নাম্বার, আন মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ তুমি কোথায় থেকে কামাই করলা। 4 নাম্বার, রফিমা আনফাকা, সম্পদ কোন খাতে তুমি ব্যয় করলা। 5 নাম্বার, রবিমা যা আমিলা মা আলিমা, তুমি যা শিখলা ওই শিখা অনুযায়ী কতটুকু তুমি আমল করলা। এই 5 প্রশ্ন করার আগে 2 পা সামান্য পরিমাণ নড়বে না। এবার চিন্তা করেন, অবসর সময়গুলা কত অপচয় নষ্ট করলাম। এই অবসর সময়ের প্রত্যেকটা মুহূর্তের দাম, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। প্রত্যেকটা মুহূর্ত এর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আদমপুর পূর্বপাড়া কাজীবাড়ি জামে মসজিদ ও ইমাম মুসল্লি কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত 3য় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা কাজী নূর মোহাম্মদ, সভাপতি আদমপুর পূর্বপাড়া কাজীবাড়ি জামে মসজিদ আহমদপুর ফরিদপুর, আদমপুর ফরিদপুর, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ আমাদেরকে এই ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা জুমারের 42 নং আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মুসলিম শরীফের 2878 নম্বর হাদিস আপনাদের সামনে পেশ করলাম। সূরা জুমারের 42 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আত্মাগুলা মৃত্যুবরণ করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রূহগুলোকে কবজ করে নেন। ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, আর যেই সমস্ত রূহগুলা মারা যায় না, ঘুমের মধ্যে আল্লাহ ওই রূহগুলাকেও কবজে রাখেন, কবজার মধ্যে রাখেন। কিছু আত্মা মারা যায়, রূহ মারা যায়, তাদেরকে আল্লাহ কবজায় নিয়ে নেন। ঘুমের মধ্যে কিছু রূহকেও আল্লাহ কবজায় নেন, যারা মারা যায় না, তবে কবজায় নিয়ে রাখেন। আমরা ঘুমে থাকলে আমাদের রূহটাও আল্লাহর কবজায় থাকে। ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতা, আল্লাহ নিজের অধীনে আমাদের রূহগুলাকে কবজায় নেওয়ার পর যার ফায়সালা আল্লাহ মরণ এটা সাব্যস্ত করে ফেলেন, তার রূহটা আল্লাহ আর ফিরিয়ে দেয় না। তখন সকালবেলা বলি আমরা, অমুক লোক ঘুমের মধ্যেই মারা গিয়েছে। আসলে আল্লাহ ওই যে ঘুমের মধ্যে তার রূহ কবজায় নিয়েছে, এটা আর ফেরত দেয় না। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, আর কিছু রূহ আল্লাহ
কবজায় নেওয়ার পরেও ওই ব্যক্তিদেরকে আবার ফিরিয়ে দেয় নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। উনি কতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ জানে, তো সেটা আল্লাহ ফিরিয়ে দেয়। এখন এই যে আমরা ঘুমাই যখন, তখন আমাদের কত বড় একটা পেরেশানি থাকা উচিত যে আমি ঘুম থেকে উঠতে পারবো কিনা, এটা আল্লাহ জানেন। এই জন্য আমাদের জীবিত থাকা অবস্থা এবং ঘুমন্ত অবস্থা, অর্থাৎ জাগ্রত এবং ঘুমন্ত উভয় অবস্থায় আল্লাহকে খুব বেশি বেশি স্মরণ করা দরকার। আমাদের জীবন চলার পথে যতগুলা মজলিস, যতগুলা বৈঠক, যতগুলা কথা আসর, একটাও যেন জিকির শূন্য না থাকে। সহিহ বুখারীর ৭৪০৫ নম্বর হাদিসের বর্ণনা, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل أنا عند ظن عبدي بي। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর থেকে একটা হাদিসে কুদসি আমাদেরকে শোনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনা ইনদা জন্নি আবদি বি, আমার বান্দারা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তাদের সাথে তেমনই আচরণ করি। ওয়া আনা মাআহু ইজা যাকারানি, আমার বান্দা আমাকে যখনই স্মরণ করে আমি তার সাথেই থাকি। ইযা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, আমার বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, কেউ দেখলো না, আমাদের সামনে আপনি বসা, আমি বসা, আমরা সবাই বসা, আপনি এই জায়গায় আল্লাহকে মনে মনে স্মরণ করলেন, আল্লাহ বলেন আমিও ওই বান্দাকে মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, বান্দা যদি আমাকে কোনো সমাবেশের মধ্যে স্মরণ করে, তো আমি আল্লাহ ওই সমাবেশের চাইতে উত্তম সমাবেশে ওই বান্দাকে স্মরণ করি। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবিরিন, আমার বান্দা যদি আমার দিকে 1 বিঘত পরিমাণ অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি জিরাআ, আমি আল্লাহ ওই বান্দার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয়ে যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআ তাকাররাবতু ইলাইহি বাআ, বান্দা যদি আমার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয়, আমি তার দিকে 1 বাহু পরিমাণ অগ্রসর হই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়িয়ে উপস্থিত হয়ে যাই। আমাদের একটা মজলিস যেন জিকির শূন্য না থাকে। তাই যখনই আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ আপনার সাথে আছে। এই জন্য কত বড় একটা পেরেশানির বিষয় যে ঘুমিয়ে গেলে আমি আর বাঁচবো কিনা, ঘুম থেকে উঠতে পারবো কিনা, এটা জাগ্রত অবস্থায় এই চিন্তাগুলো আমার আপনার আসা দরকার। এইগুলা যত বেশি আসবে তত বেশি আল্লাহকে স্মরণ হবে। সহিহ বুখারীর ৬৪০৭ নম্বর হাদিসের বর্ণনা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت। নবীজি বলেন, কোন বান্দা যখন আল্লাহকে স্মরণ করে আর আরেক বান্দা আল্লাহকে স্মরণ করে না, এই 2 বান্দার দৃষ্টান্ত হলো জীবিত এবং মরা মানুষের মতো। যে আল্লাহকে স্মরণ করে ওই ব্যক্তির দৃষ্টান্ত হলো জীবিত ব্যক্তির মতো। আর যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না, একসাথে 2 জন চলে, একজন আল্লাহ স্মরণ করে আরেকজন করে না, আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না তার দৃষ্টান্ত হলো মরা মানুষের মতো। নাউজুবিল্লাহ। আমাদের মুহূর্তগুলো যেন আল্লাহর স্মরণ মুক্ত না থাকে, আমরা যেন গাফেল না হয়ে যাই।
সদা আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুসনাদে আহমদ কিতাবের নাম। এই কিতাবের 11,731 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استكثروا من الباقيات الصالحات। আল্লাহ নবী বলেন, তোমরা বেশি বেশি এমন জিনিসের স্মরণ করো যে জিনিস অবশিষ্ট থাকে, যে জিনিস বাকি থাকে, অবশিষ্ট থাকে এমন জিনিসের আলোচনা বেশি করো। ধ্বংস হয়ে যাবে যেই জিনিস, সেই জিনিসের স্মরণ কম করো। যেই জিনিস ধ্বংস হবে না এমন জিনিসের আলোচনা তোমরা বেশি করো। কিলা ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, হুজুর এমন আবার কোন জিনিস যেই জিনিস অবশিষ্ট থাকবে, আমাদেরকে শিখিয়ে দেন। আল্লাহ নবী সাহাবাদেরকে শিখিয়ে দেয়, অবশিষ্ট জিনিস আমার কাছে তোমরা শিখে নাও। এক নাম্বার হলো আত-তাকবীর, আল্লাহু আকবার বলা। দুই নাম্বার আত-তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। তিন নাম্বার আত-তাহমিদ, আলহামদুলিল্লাহ বলা। চার নাম্বার আত-তাসবিহ, সুবহানাল্লাহ বলা। পাঁচ নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নবী বলেন, এইগুলা বেশি বেশি স্মরণ করবা, এইগুলা অবশিষ্ট থাকবে মরণের পরেও, এইগুলার ফলাফল আল্লাহর কাছে পেয়ে যাইবা। জিকির শূন্য আমাদের জীবনটা না কাটাই আমরা, আল্লাহ তৌফিক দান করেন। মুসলিম শরীফের 2137 নম্বর হাদিসের বর্ণনা। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী সিরিয়ালটা হবে। এই হাদিসের মধ্যে আসছে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআ। আল্লাহ নবী বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হলো চারটা। কয়টা? এক নাম্বার সুবহানাল্লাহ, দুই নাম্বার আলহামদুলিল্লাহ, তিন নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, চার নাম্বার আল্লাহু আকবার। নবীজি বলেন, এই চারটা বাক্য আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, এই চারটা বাক্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য। মা বোনরা রান্না করছেন, আপনি গাড়ির মধ্যে আছেন, বিভিন্ন কাজের মধ্যে আছেন, কৃষক আপনি ক্ষেতের মধ্যে আছেন, ওই মুহূর্তে কাজ করেন আর আপনার জবান চলতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মা বোন রান্না করে, কৃষক ক্ষেতের মধ্যে চাষাবাদ করতেছে, চারটা বাক্য বললেন। নবীজি বলেন, তো রাসূলুকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, প্রত্যেকটা বাক্যের বিনিময়ে জান্নাতের মধ্যে একটা চারা রোপণ করা হয়ে যায়। চারটা বললেন, চারটা গাছ লাগানো হয়ে যায়। এই জন্য সময়গুলা নষ্ট না করা, সময়গুলা কাজে লাগানো। আল্লাহ তৌফিক দান করেন। পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজি শরীফের 3590 নম্বর হাদিসের বর্ণনা। ইখলাসের সাথে সবাই একবার পড়েন। আমাকে দেখানোর জন্য না, আমি ওনাকে দেখানোর জন্য না, উনিও আমাকে দেখানোর জন্য না, প্রত্যেকে পাশের কাউকে না, একদম প্রত্যেকে দিল থেকে আল্লাহকে দেখানোর জন্য। মা বোনরাও নিম্ন আওয়াজে আপন আপন স্থান থেকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ছেন না সবাই? নবীজি বলেন, মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কত্তু মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ। যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে আল্লাহকে দেখানোর জন্য পড়লেন, একটু আগে আমরা যারা যারা পড়লাম, আল্লাহ নবী বলেন, তোমার এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর আরশে পৌঁছার জন্য আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়। রাত 3টায় জাগ্রত হলেন,
বিবি ঘুমায়, সন্তান ঘুমায়, আপনি কোনো প্রয়োজনে জাগ্রত হয়ে গেছেন, হয়তো থুতু ফালানোর জন্য, না হয় কফ কাশি, নাকটা পরিষ্কার করার জন্য, না হয় ইস্তেঞ্জার প্রয়োজনে জেগে গেলেন, তাকিয়ে দেখলেন সব ঘুম, পুরো এলাকার সবাই ঘুমন্ত। ওই টাইমে আপনি জাগ্রত হয়ে চিন্তা করলেন, নবীনা বলছে একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে বললে আসমানের দরজা খোলা হয়ে যায়। রাত ৩টা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে বললেন, এলাকার মানুষগুলা ঘুমায়, কেউ জানেও না, ৩টার দিকে আপনি যে আসমানের সব দরজা খুলে ফেলছেন। এই আমলগুলা করা কারা করবে বলেন? তো মুসলমানের আমল। আল্লাহ আমাদের জীবনগুলা, সময়গুলা খুব কাজে লাগানোর তৌফিক দান করেন। পড়েন আমার সাথে, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। পড়ছেন না সবাই? আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, এটা তিরমিজি শরীফের 3592 নম্বর হাদিসের বর্ণনা। নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমরা আল্লাহ নবীর সাথে নামাজ আদায় করছিলাম। ফাকালা রাজুলুম মিনাল কওম আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এক ব্যক্তি এই 3টা বাক্য বললেন। আল্লাহর নবী বললেন, মানিল কাইলু কাজা ওয়া কাজা, এই বাক্যগুলা তোমাদের মধ্যে কে বললা? এক ব্যক্তি জবাব দেয়, আনা ইয়া রাসূলুল্লাহ, এই 3টা বাক্য আমি বলেছিলাম। নবীজি বললেন, আজিবতু লাহা, তোমার এই 3 বাক্য এত দামি, তোমার এই 3 বাক্য শোনার পর আমি নবী নিজেই আশ্চর্য হয়ে গেলাম। তুমি যখন এই 3টা বাক্য বললা, জানোনি আমি তাকায় দেখলাম, ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, তোমার এই 3 বাক্য আরশে পৌঁছার জন্য আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়। সময়গুলা অপচয় করবেন না, সময়গুলা কাজে লাগার, একটা মুহূর্ত অপচয় করব না আমরা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নি'মাতান মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস। নবী বলেন, 2টা নেয়ামতের ব্যাপারে মানুষ বড় উদাসীন। বলেন তো আমরা কয়টা নেয়ামতের ব্যাপারে উদাসীন? 1 নাম্বার আসিহা, সুস্থতা। 2 নাম্বার আল ফারাগ, অবসরতা। সুস্থ সময়ে মানুষ গুনাহ করে বেশি, অবসর সময়গুলাকে মানুষ ফেসবুকের মধ্যে কাজে লাগায় দেয়। সুস্থতার সময়গুলা মানুষ শয়তানের ধোঁকায় পড়ে, অবসর সময়গুলা মানুষ অন্যায় কাজে আরিফ বিন হাবিবের বয়াত দেখার নিয়তে ঢুইকা উল্টা পাল্টা জায়গায়ও ঢুকে যায়। ফেসবুক চালায়, অবসর সময় উসিলা থাকে, হুজুর আপনার ওয়াজ শোনার জন্য একটা স্মার্টফোন নিস। এরপরে আমি বলি, আমার ওয়াজ শোনার জন্য আপনি স্মার্টফোন কিনেন না। এইটা থেকে যদি বেঁচে থাকতে পারেন তো ভালো আছেন আপনি। দুনিয়ার খবর রাখা দরকার আছে না? এই খবর আপনার রাখার কোনো দরকার নেই, মরবেন জান্নাতে যাবেন। তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন 50। আদম সন্তানের 2 পা কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগে একটু নড়বে না। 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন কোন কাজে তুমি কাটাইলা। 2 নাম্বার আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন তুমি কোথায় কাটাইলা। মা বাবা ঘুমায়, দরজা বন্ধ করে দরজার আড়ালে তুমি কি করলা, এটা আল্লাহর কাছে তোমার জবাবদিহিতা করা লাগবে। 3 নাম্বার আন মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ তুমি কোথায় থেকে কামাই করলা। 4 নাম্বার ওয়াফিমা আনফাকা, সম্পদ কোন খাতে তুমি ব্যয় করলা। 5 নাম্বার ওয়াবিমা যা আমিলা মা আলিমা, তুমি যা শিখলা ওই শিখা অনুযায়ী কতটুকু তুমি আমল করলা। এই 5 প্রশ্ন করার আগে 2 পা সামান্য পরিমাণ নড়বে না। এবার চিন্তা করেন, অবসর সময়গুলা কত অপচয় নষ্ট করলাম।
এই অবসর সময়ের প্রত্যেকটা মুহূর্তের দাম, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। প্রত্যেকটা মুহূর্ত এর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আপনি বাসে উঠছেন, ঢাকা যাচ্ছেন, আপনি ফেরিতে বসা অথবা আপনি জ্যামে বসা আছেন, ওই সময়গুলো আপনি কাজে লাগান। অন্য 10 জন গল্প করবে, কেউ বলবে আহ এই কাজটা ভালো হয় নাই, কেউ বলবে এটা ভালো হয় নাই, এইগুলাতে কানি দেওয়া দরকার নাই। আপনি ওই মুহূর্তে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আমলের মাধ্যমে মানুষ অপচয় করে সময়গুলা, আর আপনি প্রত্যেকটা কথায় কথায় জান্নাতে গাছ লাগানো হচ্ছে। এক একটা কথায় আপনার জন্য জান্নাতে গাছ লাগানো হয়। আল্লাহ আমাদেরকে সময়ের মূল্যায়ন করার তৌফিক দান করেন। তাহলে মজলিসগুলাও যেন জিকির শূন্য না থাকে। তিরমিজি শরীফের 3380 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াজকুরুল্লাহ ফীহ। কোন মানুষ যখন কোন মজলিসের মধ্যে বসে, বসার পর যদি আল্লাহ স্মরণ না করে, ওয়ালাম ইউসাল্লু আলা নবিয়্যিহিম, নবীর উপর যদি তারা দুরূদ না পড়ে। বলেন এই জায়গার মধ্যে কতবার আমরা দুরূদ পড়লাম, কতবার আমরা জিকির করলাম। গানের কোন মজলিসের মধ্যে যদি যাইতেন, একবারও আল্লাহর নাম নেওয়া হবে না, একবারও দুরূদ পড়া হবে না। নবীজি বলেন, কোন মজলিসের মধ্যে যখন আল্লাহর জিকির করা না হয়, নবীর উপর দুরূদ পড়া না হয়, ইল্লা কানা আলাইহিম তিরাতুম মিনাল্লাহ, ওই বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আফসোস আর গজব ছাড়া কিছুই থাকবে না। নাউজুবিল্লাহ। ইনশাআ আযাবা ওয়া ইনশাআ গফারা, আল্লাহ চাইলে তাদেরকে আযাব দিবে, আল্লাহ চাইলে তাদেরকে মাফ করবে। আবু দাউদ শরীফের বর্ণনা, 4855 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ নবী বলেন, মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন লা ইয়াজকুরুনাল্লাহ, কোন সম্প্রদায় কোন মজলিস ত্যাগ করে আর ওই মজলিসের মধ্যে যদি আল্লাহর নাম নেওয়া না হয়। একটা মজলিসে বসে আছেন, এই মজলিসের মধ্যে যদি আল্লাহর নাম নেওয়া না হয়, নবীজি বলেন, ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমার, ওই মজলিসের মধ্যে মরা গাধা খেয়ে তারা উঠলো। কি গাধা? মরা গাধার সব দেহের ভোজন সভা হয়েছে, সেই ভোজন সভা থেকে ওঠা। আর কোন মজলিসে আল্লাহর নাম নেওয়া না নেওয়া, কোন মজলিসে যদি আল্লাহর জিকির না হয়, আল্লাহর নাম নেওয়া না হয়, ওই মজলিসে মরা গাধার মেহমানদারি যেমন, ঠিক ওই মজলিসের অবস্থা তেমন। নাউজুবিল্লাহ। ওয়াকানা আলাইহিম হাসরাতান ইয়াউমাল কিয়ামা, এই মজলিসগুলা কিয়ামতের ময়দানে তাদের জন্য আফসোসের কারণ হবে। আল্লাহ হেফাজত করেন। আবু দাউদ শরীফের 4856 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। নবী বলেন, মা ক্বাদা মাকআদান মান ক্বাদা মাকআদান, ভালোভাবে শুনেন, আমি এখানে বসে রয়েছি, উনি বসলেন, এক একটা আসন, আপনারা যারা বসলেন। আল্লাহ নবী কয়, কোন মানুষ যখন কোন আসনের মধ্যে বসে যায়, লাম ইয়াজকুরিল্লাহ, ওই আসনে বৈশা যদি আল্লাহর নাম না নেয়। এই হাদিসটা থেকে একটা শিক্ষা নেবেন। কোথাও আমরা বসে আছি, কিছুক্ষণ মাঝে মাঝে বলা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, কিছু একটা জিকির করা। তো নবীজি বলেন, কোন বান্দা কোন আসনে বসলো, আল্লাহর নাম নিল না, কানা ইল্লা কানা আলাইহি মিনাল্লাহি তিরাতুন, তার জন্য এই বসাটা আফসোসের কারণ হয়ে যেতে পারে। আল্লাহ হেফাজত করেন। ওয়ামান ইত্তাজা মাদজা, কোন মানুষ ঘুমাইতে যায়, যাওয়ার পর ঘুমিয়ে যায়, আল্লাহর নাম না নিয়ে ঘুমায়, আল্লাহর নাম নেয় নাই, ফেসবুক চালাইতে চালাইতে ঘুমায় যায়, কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়। আল্লাহ নবী বলেন, কোন বান্দা যদি এমন ভাবে ঘুমিয়ে যায়, ওই ঘুমটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে গজব হতে পারে। নাউজুবিল্লাহ।
তাহলে কানের মধ্যে হেডফোন লাগায় আপনি ঘুমায়া গেলেন, একটু চিন্তা করেন তো, আপনার ওই যে প্রথমে আয়াতটা বললাম, আপনার রূহ কিন্তু আল্লাহর কবজা আছে। আল্লাহ চাইলে এটা ফেরত দিবে আপনার ঘুম থেকে ওঠার আগে, আর আল্লাহ যদি চায় এটা ফেরত দিবে না। একবার ভাবেন, আপনি কানে ইয়ারফোন লাগায়া গান শুনতে শুনতে ঘুমিয়ে গেলেন, যদি আল্লাহ আপনার আত্মা ফেরত না দেয়। এই জন্য চিন্তার বিষয়। আল্লাহ আমাদের সকলকে, আমাদের জাগ্রত, আমাদের ঘুমন্ত অবস্থাগুলোও যেন আমরা কাজে লাগাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য যখন আমরা ঘুমাবো, ঘুমটা রসুলের সুন্নত মোতাবেক যেন হয়। আজকে থেকে কয়েকটা বিষয় আমরা শিখে নেই। সহিহ বুখারী হাদিস নাম্বার 6320 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, ইদা আওয়া আহাদুকুম ইলা ফিরাশিহি, তোমাদের কেউ যখন বিছানায় আশ্রয় নেওয়ার ইচ্ছা করে, মাহফিল থেকে যাওয়ার পর বলেন বিছানায় আমরা ঘুমানোর প্রয়োজন আছে না নাই? আল্লাহ নবী বলেন ফালয়াতফুদ, দেখেন ফালয়ানফুদ ফিরাশাহু বিদাখিলাতি ইজারিহি। একটু সুন্নতটা আদায় করেন, আপনারা ঝাড়ু দিয়ে যদিও করেন, আজকে থেকে একটু সুন্নতটা আদায় করেন। নবীজি বলেন লুঙ্গির ভিতরের অংশ দিয়ে বিছানাটা এইভাবে ঝাড়বা। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি লুঙ্গি দিয়ে দরকার নাই, প্রথমে একটু দিলেন, নবীর সুন্নতটা আদায় হলো, এরপরে আর ঝাড়ু ব্যবহার করেন। রসুল বলেন ফালয়ানফুদ ফিরাশাহু বিদাখিলাতি ইজারিহি, সেজন্য লুঙ্গির নিচ দিয়ে বিছানাটা ঝাড়ে এইভাবে। ভাই আবার নবী বলছে, তো আমি আপনি কেন করবো না এটা? অন্য বর্ণনে আসছে সালাসা মাররাত, 3 বার এমন করবে, এইভাবে 3 বার করবে। কেন? ফাইন্নাহু লা ইয়াদরি মা খালফাহু আলাইহি, কারণ আমার উম্মত জানে না তার অবর্তমানে কোনো বিচ্ছু পোকামাকড় বিছানার মধ্যে থাকতে পারে। এই জন্য তোমাদের কেউ যখন বিছানায় যাইবা, যাওয়ার পর সর্বপ্রথম বিছানা 3 বার ঝাড়বা। ঝাড়ার পর আল্লাহ নবী বলেন, এরপর যখন তুমি বিছানায় মাথা লাগাইবা, তখন তুমি বলবা বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি, আল্লাহ আপনার নামে আমি আমার দেহটা বিছানায় লাগাইলাম। এটার অর্থ বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি, আল্লাহ আপনার নামে আমার দেহটা বিছানায় লাগাইলাম। এরপরে দেখেন কি আজীব দোয়া, ওয়া বিকা আরফাহু, আপনি চাইলে আবার আমি এই দেহটা বিছানা থেকে উঠাইতে পারবো। প্রথম কথা, আপনার নামে বিছানায় দেহ লাগাইলাম, আপনি চাইলে আরফাহু, আবার এই দেহকে আমি উঠাইতে পারবো। এরপরে দেখেন কি কয়, ইন আমসাকতা নাফসি ফারহামহা, আল্লাহ আমার ঘুমের মধ্যে যদি আমার জানটা আপনি কবজা করে নিয়ে যান, আমার জানের প্রতি আপনি দয়া করেন। আল্লাহ আমার এই ঘুমে যদি আপনি মরণ দিয়ে দেন, আমার জানটার প্রতি আপনি দয়া করেন। এরপর দেখেন কি কয়, ওয়া ইন আরসালতাহা, মাবুদ আপনি যদি আবার আমার জানটা ফেরত দিয়ে দেন, ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকা আস-সালিহিন, তাহলে আপনার নেককার বান্দারা দুনিয়ার মধ্যে যেমন তাদেরকে হেফাজত করেন, আমার জানটাও আপনার হেফাজতে রাখেন, আমি যেন সরল পথে চলতে পারি। আল্লাহ আপনি আমার জানটা যদি নিয়ে যান, এটার প্রতি দয়া করেন, আর জানটা যদি আমাকে আপনি ফেরত দেন আল্লাহ, তাহলে এই জানটার হেফাজত করবেন যেমনিভাবে আপনার নেককার বান্দাদেরকে আপনি হেফাজত করেন। এটা বিছানায় আপনারা আরবিটা পারবেন কিনা জানি না, বাংলাটা তো পারবেন। আরবিটা হলো বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফারহামহা, আরেক বর্ণনায় আসছে ফাগফির লাহা, ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। আরবিটা যদি না পারেন, শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পর অথবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া বলার পর আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার নামে আমি আমার দেহটা বিছানায় রাখলাম, আল্লাহ আপনার নামেই আবার এই দেহ বিছানা থেকে উঠাবো যদি আপনি চান। আল্লাহ আপনি যদি এই ঘুমের মধ্যেই আমার জানটা নিয়ে নেন, তাহলে এটার প্রতি আপনি দয়া করেন, আর যদি আমার জান আবার ফেরত দেন, তাহলে আমার জানটাকে আপনার নেককার বান্দাদের মতো হেফাজত করবেন। এই কথাগুলো বাংলায় বলা যাবে না? বাংলায় যদি বলতে পারেন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মুসলিম শরীফের 2714 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, তোমাদের কেউ যখন বিছানার মধ্যে যাইবা, ওয়ালিউসাম্মিল্লাহ,
প্রথমে আল্লাহর নাম নিবা, বিসমিল্লাহ বলবা। বলার পর ইযা আরাদা আইয়াত্তাজিআ ফাল্যাত্তাজি আলা শিক্কিহিল আইমান, এরপর যদি তুমি শুইতে চাও, ঘুমাইতে চাও, ডান কাত হয়ে তুমি ঘুমাইবা। কোন কাত? ডান কাত। গালের নিচে হাতটা রাইখা সহজ সরল মানুষের মতো ডান কাত হয়ে আপনি ঘুমিয়ে যাইবেন। তো এইভাবে ডান কাতে আপনার হাতের নিচে এই গালটা রাইখা আপনি শুয়ে পড়বেন আর ওই দোয়াগুলা পড়বেন। আর কি দোয়া আছে যেই দোয়াটা আপনি পড়তে পারেন? মুসলিম শরীফের 2698 নাম্বার হাদিস। আপনি চাইলে আজকে বিছানায় ঘুমের আগে 1000 সওয়াব আপনার আমলনামায় লেখা হবে, অথবা 1000 গুনাহ আপনার জীবন থেকে মুছে দেওয়া হবে। চান আজকে আমলটা করতে চান সবাই? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ নবীর মজলিসে বসা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, আয়াজিজু আহাদুকুম আইয়াকসিবা আলফা হাসানাতিন কুল্লা ইয়াউমিন, তোমাদের কেউ কি অক্ষম প্রত্যেক দিন 1000 নেকি তোমার আমলনামায় তুমি কামাই করবা? এই ব্যাপারে তোমাদের কেউ কি অক্ষম? তোমাদের কেউ কি অক্ষম 1000 নেকি কামাই করবা? ফাসাআলাহু সাইলুম মিন জুলাসাইহি, মজলিসের থেকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াকসিবু আহাদুনা আলফা হাসানা, আমাদের মধ্যে কোনো ব্যক্তি 1000 নেকি কামাই করতে কিভাবে সক্ষম? আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বললেন, ইউসাব্বিহু মিআতা তাসবিহা, 100 বার সুবহানাল্লাহ পড়া। পড়েন কয়শো বার? কয়বার সুবহানাল্লাহ পড়া? আল্লাহ নবী বলেন, কোন বান্দা যখন 100 বার সুবহানাল্লাহ পড়বে, ইউকতাবু লাহু আলফু হাসানা, তার আমল নামায় 1000 সওয়াব লিখে দেওয়া হয়। আল্লাহ নবী বলেন, যদি 1000 সওয়াব লিখে দেওয়া না হয়, আও ইউহাত্তু আনহু আলফু খতিয়া, সওয়াব যদি লেখা না হয়, অন্তত 1000 গুনাহ তার আমল নামা থেকে ঝেড়ে ফেলে দেওয়া হয়। তাহলে 100 বার সুবহানাল্লাহ পড়া। তা আপনি ঘুমের আগে বসে বসে 100 বার সুবহানাল্লাহ পড়েন, সমস্যা কোথায়? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই আমলগুলো যেন আমরা সবাই করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মুসলিম শরীফের 2878 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাত, প্রত্যেক মানুষ ওই অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে যে অবস্থায় তার মরণ হবে। যে অবস্থায় তার মরণ হবে কিয়ামতের মাঠে সেই অবস্থায় উঠবে। ভাই, আপনার কানে ইয়ারফোন গান শুনতেছেন, ওই অবস্থায় যদি মরণ হয়, আপনার কানে হেডফোনটা, অনেকের ঘরে টেলিভিশন চলতে থাকে, এই টেলিভিশন চলা অবস্থায় ওই ব্যক্তি মারা যায়। এখন আপনার ঘরে যদি টেলিভিশন চলে, ওই অবস্থায় যদি আপনি মারা যান, তো আপনার অবস্থাটা কি হবে? ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাত, প্রত্যেক বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে কিয়ামতের ময়দানে যে অবস্থায় তার মরণ হয়। এখন দেখেন তো আমাদের কত সৌভাগ্য, আমরা যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে রাতের বেলা ঘুমাই, আর যে কথাগুলো শিখিয়ে দিলাম এটা পড়ে যদি ঘুমাই, ইনশাল্লাহ যদি ঘুমের মধ্যে মরণ হয়ে যায়, তো কিয়ামতের ময়দানে ওই অবস্থায় আল্লাহ আমাদেরকে উঠাবেন। সময়গুলা কাজে লাগানো, আল্লাহ আমাদের সকলকে সময়গুলা মূল্যায়ন করে সময়ের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 3398 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এই হাদিসের মধ্যে বর্ণনা করেন, তিরমিজি শরীফের 3398 নাম্বার হাদিসের বর্ণনা। নবীজির সাহাবা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দিকে তাকান, এই হাতটা দেখেন, এই যে একটু পিছনে রাখেন, সবাই মাথার পিছনে রাখছেন না? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আরাদা আইয়ানামা, নবীজি যখন ঘুমাইতে ইচ্ছা করতেন, ওয়াদাআ ইয়াদাহু তাহতা রাসিহি, মাথার নিচে হাতটা এইভাবে প্রথম রাখতেন। হ্যাঁ, এবার আপনার হাত নামান, সমস্যা নেই, আমার দিকে তাকান, এইভাবে হাতটা রাখতেন। তো বালিশের উপরে শুয়ে আছে, এইভাবে হাতটা রাইখা আল্লাহরে বলতেন, আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াউমা তাবআসু আও তাজমাউ ইবাদাক। হাতটা এইভাবে রাইখা আল্লাহরে বলতেন, আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াউমা তাজমাউ আও তাবআসু ইবাদাক। আল্লাহ, যেদিন আপনি আপনার বান্দাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবেন, ওই দিন আপনি আপনার আযাব থেকে আমাকে বাঁচান। নবী এই কথা কয়, নবী ওনার কি দরকার আছে? ওনার তো আগে পরের সব মাফ। উনি এইভাবে মাথাটা
এই আপনার মাথার নিচে হাতটা রাইখা প্রথমে আপনার শুইতেন, শোয়ার পর হাতটা এইভাবে রাইখা বলতেন, আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষদেরকে যখন উঠাবেন সেদিন আমাকে আপনার আযাব থেকে আপনি রক্ষা করুন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটা শিখাইলেন। এখন আপনি এইভাবে হাত দিলেন, দেওয়ার পর আল্লাহকে বললেন, আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াউমা তাজমাউ আও তাবআসু ইবাদাক। এই দোয়া পড়লেন, অর্থ হলো আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষদেরকে যেদিন একত্রিত করবেন সেদিন আপনি আমাকে আপনার আযাব থেকে রক্ষা করেন। এই দোয়া পড়তে পড়তে আপনি ঘুমায়া গেছেন, ইনশাআল্লাহ ওই জায়গায় যদি আপনার মরণ হয় তো কিয়ামতের ময়দানে এই অবস্থা আল্লাহ আপনাকে উঠাবেন। সময়গুলা কাজে লাগান। ঘুমের আগে পরে ইলেকট্রনিক মিডিয়া নামক গুনাহগুলা থেকে একদম নিজের সম্পূর্ণ দূরে রাখেন, আল্লাহ তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা আমল শিখিয়ে দিয়েছে রাতের বেলা। সহিহ বুখারী হাদিস নাম্বার 5015 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, আয়াজিজু আহাদুকুম আইয়াকরা সুলুসাল কুরআন ফি লাইলা। তোমাদের মধ্যে কেউ কি অক্ষম রাতের বেলা এক রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে? কোরআনের 3 ভাগের 1 ভাগ এটা পড়তে কি তোমাদের মধ্যে কেউ অক্ষম? সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কে পারবে কোরআনের 3 ভাগের 1 ভাগ রাতের বেলা আদায় করতে? সাহাবারা বললেন, আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কে সক্ষম হবে এক রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে? আল্লাহ নবী জবাব দিলেন, হ্যাঁ, তোমরা যদি একটা আমল করো তাহলে আল্লাহ তোমাদের আমল নামায় কোরআনের 3 ভাগের 1 ভাগের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। নবীজি বললেন, আল আহাদুস সামাদ কুল হুয়াল্লাহ সূরা যদি একবার পাঠ করো তোমার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব লেখা হয়ে যায়। আর যদি 2 বার পাঠ করো তোমার আমলনামায় 20 পারা কোরআনের সওয়াব লেখা হয়ে যায়। আর যদি 3 বার পাঠ করো, বালিশের মধ্যে মাথা লাগায় 3 বার কুল হুয়াল্লাহ সূরাটা আপনি পড়লেন, এর মানে ঘুমের আগে আপনি 30 পারা কোরআনের সওয়াব নিয়ে ঘুমাইলেন। এখন 30 পারা সওয়াবের 30 পারা কোরআনের সওয়াব নিয়ে ঘুমায় রয়েছেন। আল্লাহ যদি চায়, যদি ঘুমে আপনার মরণ হয়ে যায় তো কিয়ামতের ময়দানে এই অবস্থা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। মুসলিম শরীফের 811 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই উদ্দেশ্য করে বললেন, ইন্নাল্লাহা জাজ্জাআল কুরআনা সালাসাতা আজজা। আল্লাহ কোরআনকে 3 ভাগে ভাগ করেছেন। বলেন, কোরআনকে কয় ভাগে ভাগ করেছেন? ওয়াজআলা কুল হুয়াল্লাহু আহাদ জুজআম মিন আজজাইল কুরআন। আল্লাহ কুল হুয়াল্লাহ সূরাটাকে কোরআনের 3 ভাগের 1 ভাগ বানিয়েছেন। এর মানে একবার কুল হুয়াল্লাহ পড়া 10 পারা কোরআনের সওয়াব পাওয়া, 2 বার কুল হুয়াল্লাহ পড়া কোরআনের 3 ভাগের 2 ভাগের সওয়াব পাওয়া, 3 বার কুল হুয়াল্লাহ পড়া কোরআনের 3 ভাগেরই সওয়াব পেয়ে যাওয়া। মুসলিম শরীফের 812 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা একটু শোনেন, মজার হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, নবীজি সাহাবাদের সামনে আসলেন। আসার পর সাহাবাদেরকে বললেন, এ সাহাবারা উহশুদু উহশুদু, এই তোমরা কাছাকাছি আসো। সাহাবাদেরকে বললেন, তোমরা কাছাকাছি আসো। আমার আগে যিনি উপস্থাপনা করলেন উনি বললেন কাছাকাছি আসতে। আসলে ভালো কিছু শিখতে কাছাকাছি আসা এটা বলা সুন্নত। সুবহানাল্লাহ। ভালো কিছু মজলিসের মধ্যে এটা বলা যে কাছাকাছি আসো, এটা বলা সুন্নত। এই যে নবীজি বলতেছে সাহাবাদেরকে, সাহাবারা কাছে আসো। আচ্ছা বলেন তো, সাহাবারা দূরে থাকলে কি নবীজির কথা শুনবে না? শুনবে। কিন্তু এটা একটা আদত যে কাছাকাছি আনলে তাদের কথা শোনার প্রতি আগ্রহ বাড়বে। সাহাবাদেরকে নবীজি বললেন, উহশুদু, এই কাছাকাছি আসো তোমরা। সাহাবারা তো সবাই খুব তৈয়ার। ঘটনা কি, নবীজি কাছে ডাকতেছে কেন? আল্লাহ নবী বললেন, সাকরাউ আলাইকুম সুলুসাল কুরআন, আমার কাছাকাছি তোমরা আসো, আজকে আমি তোমাদেরকে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাবো। তো সাহাবারা সব তৈরি যে নবীজি 3 ভাগের 1 ভাগ শোনাবে, আবার নবীর মুখের তেলাওয়াত কে শুনতে না চায়, সব কাছে আসছে। ফাকরা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ নবী কুল হুয়াল্লাহ সূরা একবার তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। কি হইছে দেখেন, তেলাওয়াত করার পর সুম্মা দাখালা, আল্লাহ নবী কামরায় চলে গেলেন।
নবীজি যখন কামরার মধ্যে গেলেন, ফাকালা বাদুনা লিবাদিন, আমাদের মধ্যে সাহাবারা বলা বলি করতে লাগলো, ঘটনা কি 3 ভাগের 1 ভাগ না বলে কোরআন পড়বে, ছোট্ট একটা সূরা দিয়ে পড়ছে। সাহাবারা তখন এটার ফজিলত জানে না। সাহাবারা বলতে লাগলেন কুল হু আল্লাহ নামক ছোট্ট একটা সূরা শোনায় গেলেন। তো সাহাবারা কি কয় দেখেন, মনে হয় কোনো ওহী আসছে, ওহী আসার কারণে আল্লাহ নবী ঘরে গেছেন, নিশ্চিত কোনো ওহী আসছে, ওই ওহী শোনার জন্য আল্লাহ নবী কামরায় গেলেন। সাহাবারা বলা বলি করছেন, আল্লাহ নবী মনে হয় একটু পরে আইসা আমাদেরকে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাবেন। আইসা আল্লাহ নবী একটু পরে আসলেন, আসার পর বললেন, ও সাহাবারা কি ব্যাপার, কোরআনের 3 ভাগের 1 ভাগ কি তোমরা শোনো নাই? কয় হুজুর আপনি না আমাদেরকে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ নবী বললেন, সূরাতুল ইখলাস, যেই সূরাটা তোমাদেরকে শোনাইলাম, তাদিলু সুলুসাল কোরআন, এটাই কোরআনের 3 ভাগের 1 ভাগের সওয়াব তোমরা পেয়ে গেলা। বলেন আজকে রাত্রে ঘুমানো, আজকে থেকে ঘুমের আগে 3 বার কুল হু আল্লাহ সূরা কেউ ছাড়বো না কোনোদিনও। রাজি আছি ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ কয়বার? 100 বার। সুবহানাল্লাহ কয়বার? 100 বার। কুল হু আল্লাহ সূরা কয়বার? 3 বার। ইনশাআল্লাহ পড়ব, মা বোনরাও পড়বেন, সবাই পড়বেন। আরও তো কিছু আমল আছে, ওই যে ফালাক নাস, এগুলো পরে শরীরে ফু দেওয়া। কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পরে এইভাবে ফু দিয়ে রাতের বেলা ঘুমানো, বাচ্চাদের শরীরে ফু দেওয়া, তো এই আমলগুলাও করা। আল্লাহ তৌফিক দান করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 12235 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, যেমন আজকে আপনারা আমারে আনছেন, আপনাদের অনেকের ধারণা আহারে কত বড় হুজুর একজন, না জানি কত আমলি, আমল করতে করতে মনে হয় উনি শেষ করে ফেলতেছে সব। এবার হাদিস শোনার পরে সামনে থেকে চিন্তা করবেন আমার প্রতি এরকম ধারণা করবেন কি করবেন না। দেখেন নবীজি কি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আলাইকুম আল্লাহ তাজালু বিহামদি আহাদিন হাত্তা তানজুরু ইখতামুলা, তোমরা কারো প্রশংসায় অতি মাত্রায় বাড়বা না তার শেষ পরিণতি দেখার আগ পর্যন্ত। কারো প্রশংসা অতি মাত্রায় করবা না তার শেষ পরিণতি দেখার আগ পর্যন্ত। এই হাদিস আমারে বড় ভাবনায় ফেলে দেয় যখন এই হাদিস পড়ি। আল্লাহ নবী কয় কারো প্রশংসা তাড়াহুড়া করবা না, কারো প্রশংসায় অতি মাত্রায় করবা না তার শেষ পরিণতি দেখার আগ পর্যন্ত। দেখতেছো রাতের বেলা তাহাজ্জুদে সারা রাত পার করে দেয়, আল্লাহ নবী কয় এত তাড়াতাড়ি প্রশংসায় মাতবা না। ফাইন্নাল আমিলা ইয়ামালু জামানাম মিন উমরি, কোন বান্দা যুগের পর যুগ আমল করে, আমল করতে করতে এমন অবস্থা হয় লাউ মাতা আলাইহি দাখালাল জান্নাহ, আল্লাহ যদি চায় ওই আমলের মধ্যে যদি লোকটা মারা যাইতো, লোকটা জান্নাতে প্রবেশ করত। আল্লাহ নবী কয় সুম্মায়া তাহাওয়াল, একটা লোক যুগের পর যুগ আমল করার পর ওই লোকটা হয়তো হঠাৎ পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হওয়ার পরই আমালু আমালান সাইয়্যিআ, এরপর খারাপ আমল করা শুরু করে দেয়। আর ওই খারাপের অবস্থায় যদি তার মরণ হয়, তার মানে তার শেষ পরিণতিটা বড় ভয়ঙ্কর। এই জন্য নবী বললেন কারো প্রশংসায় অতিমাত্রায় তোমরা বাড়বা না, শেষ পরিণতি যখন দেখবা তখন তুমি টেনশন করবা, ইন্নালিল্লাহ, এতদিন কারে প্রশংসা করলাম, এই লোক তো দেখি এখন নামাজই পড়ে না, এই লোক তো এখন পুরাপুরি শেষ হয়ে গেছে। আগে তো লোকটা 5 ওয়াক্ত নামাজে আসতো, আগে এই লোকটা সব সময় সবার আগে জামাতে থাকতো, এখন তো এই লোক নামাজও পড়ে না। আর আল্লাহর কি মর্জি, ওই লোক ওই বেনামাজি অবস্থায় দিন থেকে দূরে সরা অবস্থায় তার মরণ হয়ে গেছে। তখন আপনি আফসোস করবেন যে কার প্রশংসা করলাম। তাই নবীজি বললেন লা তাজালু বিহামদি আহাদিন হাত্তা তানজুরু ইখতামুলা, কারো শেষ পরিণতি না দেখা প্রশংসা করার ক্ষেত্রে বেশি বাড়াবাড়ি করবা না, এত দ্রুত কারো প্রশংসা করবা না, তার শেষ পরিণতির অপেক্ষা করো, তখন বুঝতে পারবা প্রশংসা যথাযথ হয়েছে নাকি হয় নাই। এবার আল্লাহ নবী বলেন ইন্নাল আমিলা ইয়ামালু সাইয়্যিআ আমালান সাইয়্যিআ, একটা মানুষ যুগের পর যুগ খারাপ আমল করছে, আল্লাহ চাইছে দাওয়াত ও তাবলীগের মেহনতে অথবা কোনো আল্লাহওয়ালা মুরব্বির কাছে যাওয়ার কারণে, অথবা কোনো আলেমের সংস্রবে যাওয়ার কারণে, কোনো ইমাম খতিব মুফতির সংস্রবে যাওয়ার কারণে লোকটা ভালো হয়ে গেছে। ভালো হয়ে যাওয়ার পর এই লোকটা আমল করা শুরু করছে, খারাপ অবস্থায় যদি মারা যাইতো নবী বলেন জাহান্নামে প্রবেশ করত। আল্লাহ চাইছে লোকটা ভালো হয়ে গেছে, আশা করা যায় এই লোকটা যদি মৃত্যুবরণ করে নেয়, মারা যাবে, তার শেষ পরিণতির কারণে তার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। শেষ পরিণতি। একটা লোক খারাপ দেখবেন
নামাজ পড়তো না, বয়স 42, হঠাৎ দাওয়াত তাবলিগের দাওয়াত পেয়ে গেছে, কোনো আলেমের দাওয়াত পেয়ে গেছে, কোনো আল্লাহওয়ালা বুজুর্গের দাওয়াত পেয়ে গেছে, কোনো ইমাম, কোনো খতিব, কোনো ভালো মানুষের সংস্রবে যাওয়ার কারণে লোকটা ভালো হয়ে গেছে। 42 বছর বয়স থেকে এই লোকটা বয়স পেয়েছে আর মাত্র 8 বছর, 50। এক ওয়াক্ত নামাজও কামাই করে নাই, এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, লোকটা কোনো আমল আর ছাড়ে নাই। মৃত্যুটা হয়েছে এত সুন্দর, তো নবীজি বলে দেখছো শেষ পরিণতি কত সুন্দর তার। এই জন্য আল্লাহ নবী হাদিসের শেষে বলেন, শোনো তোমরা, ইন্নাল্লাহা ইযা আরাদা বিআবদিন খায়রা, আল্লাহ যখন কোন বান্দার কল্যাণ চায়, ইস্তামালাহু, ওই বান্দাকে দিয়ে আল্লাহ কাজ করায় দেয়। বলেন তো, আল্লাহ কোন বান্দার কল্যাণ চাইলে তাকে দিয়ে আল্লাহ কাজ করায়। বলেন, তাকে দিয়ে আল্লাহ কি করায়? আবার বলছি, আল্লাহ কোন বান্দার কল্যাণ চাইলে তাকে দিয়ে কি করায়? সাহাবারা প্রশ্ন করলেন, কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ, তাকে দিয়ে আল্লাহ কাজ করায়, ব্যাপারটা বুঝি নাই, আমাদেরকে আপনি বুঝায় দেন। নবীজি বলেন, ইউফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, ওই ব্যক্তিকে দিয়ে কাজ করানোর অর্থ হলো মরণের আগে আল্লাহ তাকে ভালো কাজ করার তৌফিক দিয়ে দেয়। মরণের আগে লোকটা ভালো কাজ করে, মরণের আগে লোকটা ভালো কাজ। মানুষকে কখনো আপনি তার আমল দেখা, কাজ দেখা মানুষকে ঘৃণা করবেন না, তার কাজটা ঘৃণা করেন, খারাপ কাজকে ঘৃণা করেন, কিন্তু তাকে চেষ্টা করেন কোনোভাবে দিনের লাইনে আনা যায় কিনা, কোনোভাবে ইসলামের পথে তাকে আনা যায় কিনা। হতেও পারে এই লোক যখন ভালো হয়ে যাবে আপনার চেয়ে বেশি ভালো হয়ে যাবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লোকটা যখন মারা যায়, ইয়াকবিজু রূহাহু আলাই, ওই লোকটা ভালো অবস্থায় আল্লাহ তার আত্মাটা আরশে উঠায় নেয়। আল্লাহ আত্মা উঠায় নেয়। তাহলে দেখেন, একটা খারাপ মানুষ মৃত্যুবরণ করলো ভালো অবস্থায়। তো বলেন তো, যে বিষয়টা বুঝাইতে চাইলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন যে বান্দা, উম্মত, ঘুমের সময়ও তুমি আখিরাতের ফিকিরটা রাখা। দেখো, আমি নবী মাথার নিচে হাত দিয়ে আল্লাহরে বলতাম, আল্লাহ কিয়ামতের মাঠে আপনি আমাকে আযাব থেকে বাঁচান। তাহলে রাসূল বিছানায় শোয়ার পরেও আমরা ঘুমিয়ে যাব, তাই নিদ্রা অবস্থায়, ঘুমন্ত অবস্থায় যেন আখিরাতের ফিকির করে ঘুমাতে পারি, এই শিক্ষা আমাদেরকে দিলেন। আর জাগ্রত অবস্থায় যত বৈঠক মসজিদ যেখানেই থাকি, আল্লাহকে যেন আমরা ভুলে না যাই, এই শিক্ষা আমাদেরকে দিলেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এখন কথা হলো, এই যে আমলগুলা নবী শিখাইলেন, এইগুলা করা সম্ভব হবে কখন? কথা কি বুঝে আসছে? এইগুলা করা সম্ভব হবে কখন? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত আমাদের অন্তরে থাকে, তাহলে সম্ভব হবে। বলেন, কার মহাব্বত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত থাকলে ওনার সুন্নতগুলা বাস্তবায়ন করা আমাদের পক্ষে সম্ভব হবে। সূরা তাওবা 24 নম্বর আয়াত, মন দিয়ে আয়াতের অনুবাদটা শোনেন। আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, আল্লাহ বলেন, তোমাদের বাবা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের পরিবার, ও আমওয়ালুন ইখতারাফতুমুহা, তোমরা যেই সম্পদ কামাই করো, এই সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যেই ব্যবসা লসের আশঙ্কা করো, ওই ব্যবসা। কেন? হায় রে, না জানি ব্যবসায় লস খেয়ে গেলাম কিনা, মানে ব্যবসা খুব প্রিয় আপনার। ওয়া মাসাকিনু তারদাউনাহা, যেই অট্টালিকা তুমি বানাও, এই প্রিয় অট্টালিকাগুলো যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আর আল্লাহর নবীর চাইতে বেশি প্রিয় হয়। আবার বাবা যদি বেশি প্রিয় হয়, সন্তান যদি বেশি প্রিয় হয়, ভাই যদি বেশি প্রিয় হয়, স্ত্রী যদি বেশি প্রিয় হয়, পরিবার যদি বেশি প্রিয় হয়, সম্পদ যদি বেশি প্রিয় হয়, ব্যবসা যদি বেশি প্রিয় হয়, বাসস্থান যদি বেশি প্রিয় হয়, আল্লাহ আল্লাহ রসুলের চাইতে যদি বেশি প্রিয় হয়, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আর জিহাদ করার চাইতে যদি বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, অপেক্ষা করো যে আল্লাহ গজব আনবে, ওই গজবের অপেক্ষা করো। নাউজুবিল্লাহ। আমার আগের আলোচক আলোচনা করতেছিলেন, আমি ওযু করা অবস্থায় তার কিছু কথা আমার কানে গেছে। তো বলতেছিলেন, আমাদের হাতের কর্মের কারণে আমাদেরকে আল্লাহ গজব দেয়, আমাদের হাতের কামাইয়ের কারণে আল্লাহ আমাদেরকে গজব দেয়। এগুলো বলতেছিলেন, যেগুলো আমাদের হাতের কামাই। সত্যি কথা। সূরা শূরার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কাছে যত বিপদ আসে এগুলো তোমাদের হাতের কামাই। এই হাতের কামাইয়ের কারণে বিপদ আসে। দেখেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা যদি তোমাদের কাছে আল্লাহ, আল্লাহ রসুল এবং জিহাদের চাইতে বেশি প্রিয় হয়, তোমার বাবা, তোমার মা, তোমার সম্পদ, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার বাসস্থান, তো আল্লাহর আযাবের অপেক্ষা করো। একবার সত্যি সত্যি নিজের আজকে বিছানায় প্রশ্ন করবেন,
আসলে কি আমি আমার সম্পদ বেশি ভালোবাসি না আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি? আপনি একটু নিজেরে প্রশ্ন করে দেখেন। যদি আপনার মনে হয় না আমি তো আসলে সম্পদকে মনে হয় বেশি ভালোবাসছি, কিভাবে? কারণ আমি যখন ব্যবসায় থাকি, আমি ব্যবসায় থাকা অবস্থায় মসজিদে ইকামত হয়, তখন আমি দোকানের শাটার লাগাই না এই চিন্তায়, শাটার লাগাইলে যদি দুজন কাস্টমার ছুটে যায়, তার মানে আপনি আল্লাহর চেয়ে ব্যবসাকে বেশি পছন্দ করবেন। এটা বলতেছে আল্লাহ তাআলা, যদি তোমার কাছে বেশি প্রিয় হয় তো আল্লাহর আযাবের অপেক্ষা করো। ভাই, আয়াতের অনুবাদটা সবার বুঝে আসছে? তাহলে বলেন তো, বাবার চাইতে বেশি প্রিয় হতে হবে কে? আল্লাহ এবং তার রসুল। বলেন। আর বাবার চাইতে বেশি প্রিয় হতে হবে কে? সন্তানের চাইতে বেশি প্রিয় হতে হবে কে? ভাইয়ের চাইতে বেশি প্রিয় হতে হবে কে? স্ত্রীর চাইতে বেশি প্রিয় হবে কে? ব্যবসা বাণিজ্য, পরিবার এবং আপনার ধন সম্পদ আর আমাদের বাসস্থানের চাইতে বেশি প্রিয় হবে কে? আল্লাহ। তিন জিনিস যদি আমাদের মধ্যে থাকে, আজকে যদি তিনটা গুণ অর্জন করতে পারেন, ঈমানের স্বাদ আপনার কলবে আল্লাহ দান করবে। বলেন আমার সাথে, আলেমরা বলা দরকার নাই, অন্যরা বলেন, কয় গুণ থাকলে ঈমানের স্বাদ পাবো? 3 গুণ। মুসলিম শরীফের 43 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। 3টা গুণ কারো মধ্যে যদি অর্জন হয়ে যায়, ওই 3 গুণের মাধ্যমে ঈমানের স্বাদ ওই বান্দা অন্তরের মধ্যে পেয়ে যায়। 1 নাম্বার, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ রসুলের ভালোবাসা কোনো মুমিনের কাছে যদি বেশি হয়ে যায়, ওই মুমিনের অন্তরে আল্লাহ ঈমানের স্বাদ ঢুকায়া দেয়। আল্লাহ রসুলের ভালোবাসা যদি আপনার অন্তরে বেশি হয়, তাহলে আপনার অন্তরে আল্লাহ ঈমানের স্বাদ প্রবেশ করায়া দিবেন। তখন দেখবেন আপনি নামাজের সময় অলসতা হবে না, নামাজ পড়তে আপনার কাছে বিরক্তি লাগবে না। কেন? কারণ আল্লাহ রসুলের ভালোবাসা বেশি থাকার কারণে আপনার দিলের মধ্যে ঈমানের একটা স্বাদ আল্লাহ তৈরি করে দিয়েছে। আমার আলোচ্য বিষয় শুধু প্রথম অংশ, বাকি 2টা বলবো। যেই 3 গুণ থাকলে ঈমানের স্বাদ গ্রহণ করা যায়, বাকি 2টা বলে দিব। আচ্ছা, 2 নাম্বার, কোন মানুষকে ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসবে। এক মানুষ যদি আরেক মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য, ওই মানুষের অন্তরে আল্লাহ ঈমানের স্বাদ তৈরি করে দেয়। 3 নাম্বার, ওয়াইয়াকরাহা ফিল কুফরি বাদা আন আনকাদাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার। আমাকে আপনাকে জাহান্নামে ফালাইলে আমরা যেমন অপছন্দ করব, কুফরির মধ্যে ফিরে যাওয়া তেমন অপছন্দ যদি আমি করি, মানে আমার কাছে এমন অপছন্দ কুফরি করাটা, যে আগুনের মধ্যে আপনারা কেউ পড়তে চান, তো নবীজি বলেন আগুনে পড়া যেমন তোমার অপছন্দ, কুফরিতে ফিরে যাওয়াও যদি তোমার কাছে এমন অপছন্দ হয়, তাহলে তোমার দিলের মধ্যে আল্লাহ ঈমানের স্বাদ তৈরি করে দিবে। বলেন কয় গুণ থাকলে ঈমানের স্বাদ পাওয়া যায়? 1 নাম্বার, আল্লাহ রসুলের মহব্বত। 2 নাম্বার, কোনো মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসা। 3 নাম্বার, কুফরিতে ফিরে যাওয়াটা তেমন অপছন্দ করা, যেমন জাহান্নামের আগুনের মধ্যে তার পতিত হওয়াটা যেমন অপছন্দ, কুফরিতে ফিরে যাওয়া তার এমন অপছন্দ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রসুলের মহব্বত অন্তরে পয়দা করার তৌফিক দান করে। কারণ রসুলের মহব্বত থাকলেই সুন্নতগুলো পালন করা সহজ হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 15 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আন, দেখেন কি বলে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেন, তোমার বাবা, তোমার মা, তোমার সন্তান, দুনিয়ার সবার চাইতে আমি নবী যদি তোমার কাছে প্রিয় না হই, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। তাহলে আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবারের চাইতে যদি রসুল বেশি প্রিয় হয়, আমাকে আল্লাহ পরিপূর্ণ মুমিন বানিয়ে দিবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6632 নাম্বার হাদিস। আমার দিকে তাকান, আপনার হাতটা একটু ধরি। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাঁটতেছে, আমরা ওনার সাথে, হযরত ওমর ইবনুল খাত্তাবের হাত নবীজি এইভাবে ধরছে। ওমর ইবনুল খাত্তাব, ওয়া হুয়া আখিযুন বিয়াদি ওমর ইবনুল খাত্তাব, এইভাবে হযরত ওমরের হাত নবী ধরছে। হঠাৎ হযরত ওমর নবীজির দিকে তাকাইছে, তাকায় বললেন, আল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আপনি আমার কাছে দুনিয়াতে যা কিছু আছে সবচেয়ে বেশি প্রিয়, সবচাইতে বেশি আপনাকে ভালোবাসি।
ইল্লা মিন নাফসি, তবে আমার জীবনের চাইতে বেশি না। আল্লাহ নবী হযরতে ওমরকে বললেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, যেই আল্লাহর হাতে আমার জান, ওই আল্লাহর শপথ করে বলছি ওমর, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, আমি যদি তোমার কাছে তোমার জীবনের চাইতে বেশি প্রিয় না হই, তুমি ওমর পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। হযরতে ওমর চিন্তাও করলেন না, একটু পরেই সাথে সাথে বললেন, ফাইন্নাহুল আন, হুজুর আমি মুহূর্ত ভেবে দেখলাম আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বললেন, আল আন ইয়া উমর, ওমর এখন তুমি পরিপূর্ণ ইমানদার হয়ে গেলা। তাহলে নবীজির মহব্বত যখন সবচেয়ে বেশি থাকবে, তখন বালিশে মাথা লাগায় নবীজির সুন্নত পালন করা সহজ হবে। অন্যথায় বালিশে মাথা লাগায় চিন্তা করবেন আজকে ব্যবসায় লাভ হলো না লস হলো, এই চিন্তা আসবে আপনার। আল্লাহ আমাদেরকে সময়গুলা মূল্যায়ন করার তৌফিক দান করেন। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2640 নাম্বার হাদিস। قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তারা ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম্মা ইয়ালহাক বিহিম, এমন ব্যক্তির ব্যাপারে আপনি কি বলবেন যেই ব্যক্তি কোন সম্প্রদায়কে ভালোবাসে কিন্তু তাদের মতো আমল করতে পারে নাই। নবীজিকে বললেন, হুজুর এই ব্যক্তির ব্যাপারে আপনার কি অভিমত, যে ব্যক্তি, যেমন আমরা সাহাবাদেরকে ভালোবাসি, বাসি না বলেন, কিন্তু সাহাবাদের মতো জীবনে আমল করতে পারবো? আপনাদের সবাই না বলে নাই, অনেকে হয়তো পারবে। সাহাবাদের মতো আমল করতে পারবেন? একটা হাদিস মনে পড়ছে, সোনামুনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা মুকামু আহাদিহিম ইয়ানি মা'আন নাবিয়্যি সাআতান, রাসূলের সাহাবারা নবীজির সাথে সামান্য সময় কাটাইছে, নবীজিরকে উনি দেখছে, নবীজি ওনাকে দেখে নাই মনে করেন, কোন সাহাবার দিকে নবী তাকায়ও নাই মনে করেন, সামান্য মুহূর্ত শুধু নবীজির পাশে ওই পিছনে এসে বসছে একজন সাহাবা, নবীজির সাথে সামান্য সময় কাটাইছে। নবীজি বলেন, তোমার সারা জিন্দেগি তোমরা যদি আমল করো, এর চাইতেও বেশি রাসূলের সাথে এক মুহূর্ত কাটানো ওই সাহাবার আমলের মূল্য আল্লাহর কাছে বেশি। তো আপনাদের না বলার স্টাইলে ভাবলাম সাহাবাদের চেয়ে বেশি আমল করার সম্ভাবনা আছে। বলেন সাহাবাদের মতো আমল করতে পারবো আমরা? নবীজি বললেন, কাইফা তারা ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম্মা ইয়ালহাক বিহিম, ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি অভিমত যেই ব্যক্তি কোন সম্প্রদায়কে মহব্বত করে তাদের মতো আমল করতে পারে নাই। আল্লাহ নবী জবাব দিলেন, আল মারউ মা মান আহাব্বা, কোন মানুষ যদি অন্য কোন মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে, কিয়ামতের ময়দানে তাদের সাথে আল্লাহ তাদেরকে উপস্থিত করবেন। এখন আজকে চিন্তা করবেন, বালিশে মাথা লাগে আপনি কাদেরকে ভালোবাসেন। যদি সত্যি আলেম ওলামা সাহাবাদেরকে ভালোবাসেন, তো কিয়ামতের ময়দানে আপনার হাসর তাদের সাথে হবে। আর যদি অন্য কোনো নায়ক নায়িকা গায়িকাদেরকে ভালোবাসেন, আমি কিন্তু তাদেরকে খারাপ বলছি না একবারও, বাস তাদের সাথে আপনার হাসর হবে। সোজা হিসাব, আমি বলছি খারাপ, আমি তা বলি নাই, কিন্তু বললাম যদি তাদেরকে মহব্বত করেন তো হাসর তাদের সাথে হবে। যদি আলেমদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করেন তো হাসর তাদের সাথে হবে। সোজা হিসাব, আমি কাউকে কিন্তু কটাক্ষ করছি না। যাকে মহব্বত করবেন তার সাথে আপনার হাসর হবে। মুসলিম শরীফের 2640 নম্বর হাদিসের বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। হযরত আনাস বলেন, বাইনা আনা ওয়া রাসূলুল্লাহ জালিসাইন মিনাল মসজিদ খারিজাইন মিনাল মসজিদ, আমি এবং নবীজি দুজন মসজিদ থেকে, আমরা দুইজন বের হতে লাগলাম মসজিদ থেকে। তো মসজিদ থেকে দুইজন যখন বের হলাম, ফালাকিনা রাজুলান ইনদা সুদ্দাতিল বাব, দরজার মধ্যে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ। ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাসসা, কিয়ামত কবে? নবীজি বললেন, মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিয়েছো কিনা? ওই ব্যক্তি জবাব দিলেন, হুব্বুল্লাহি ওয়া রাসূলুহু, হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা, এটাই আমার প্রস্তুতি। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে তুমি কি আনছো, আমি বলবো আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি, এটাই আমার কিয়ামতের প্রস্তুতি। নবীজি বললেন, ইন্নাকা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে তার সাথেই থাকবা। এর মানে আমি নবীকে তুমি মহব্বত করো, কিয়ামতের ময়দানে আমার আশেপাশেই তুমি থাকবা। তা আপনি কারে মহব্বত করবেন চিন্তা করে নেন। নবীরে মহব্বত করলে ওনার কাজগুলা, ওনার কথাগুলা পালন করা কি হবে বলেন? সহজ হবে। ওনার কাজগুলা, কথাগুলা পালন করা কি হবে? সহজ। নবীজির মহব্বত থাকলে কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজের আগে একবারও মেসওয়াক ছাড়বে না। ঠিকটা 2-3 জন বলছে, বাড়ি অন্যরা করে না।
সহিহ বুখারী 887 888 এই দুইটা হাদিসে মেসওয়াকের ব্যাপারে আসছে, মানে 887 888। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসসিওয়াক মা কুল্লি সালাহ ওয়া ফি রিওয়ায়া ইনদা কুল্লি সালাহ। আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করলে 5 ওয়াক্ত নামাজের আগে উম্মতকে মেসওয়াক করতে বলতাম। নাসাই শরীফ খুললেই একটা হাদিস, নাসাই শরীফ খুললে আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা 358 এই তিনটা হাদিস মেসওয়াক সম্পর্কে। আবু মাসউদ বলেন, আমি নবীজির কাছে গেলাম, ওয়া হুয়া ইস্তান্নু, তিনি মেসওয়াক করছিলেন, ওয়া তরফুস সিওয়াক আলা লিসানি, দেখলাম মেসওয়াকের একটা অংশ নবীর জিহ্বায় এইভাবে, ওয়া হুয়া ইয়াকুলু আ আ, নবীজি আ আ করছিলেন। সুবহানাল্লাহ। আমার আটা সুন্দর হয় না, নিশ্চিত আমার নবীজি আ আ করছেন, এটা বড় চমৎকার ছিল। যদি আমাদেরটা সুন্দর, আসলেই সুন্দর হচ্ছে না, কিন্তু নবীজিরটা অনেক সুন্দর ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতেন। আজকে বাসায় যাওয়ার পরেই একটা আমল করবেন কারা কারা, যে আমলটা নবীজি বাসায় ঢুকে করতেন, তো আপনারাও ঢুকে করবেন কারা কারা করবেন ইনশাআল্লাহ? হাত নামান। নাসাই শরীফের হাদিসে আসছে 5040 নম্বর হাদিস। নবীজির সাহাবা আম্মাজান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন, আম্মাজান নবী যখন ঘরে আসে বাহির থেকে, বিমাজা ইয়াবদাউ, নবীজি সর্বপ্রথম কোন কাজটা করে ঘরে আইসা? আম্মাজান কয়, আর কি করে ঘরে আইসা? কয়, কি করে আম্মাজান? কয়, আইসাই বাদা বিসওয়াক, প্রথমে মেসওয়াক করে এরপর ঘরে ঢুকে। বাহির থেকে ঘরে আইসাই মেসওয়াক করে এরপর ঘরে ঢুকে। কি পাইছে এটার মধ্যে? আম্মাজান বলেন, আল্লাহই জানে। এত মেসওয়াক করে, ঘুম থেকে জাগ্রত হয়েছে মেসওয়াক, আবার ঘুমাইছে তো আবার জাগ্রত হয়েছে, আবার মেসওয়াক। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তাহাজ্জুদের সময় দেখি 2 রাকাত পড়তেছে, মেসওয়াক করে, আবার 2 রাকাত পড়ে মেসওয়াক করে, আবার 2 রাকাত পড়ে মেসওয়াক করে। সহিহুল জামে 2375 2376 দুই হাদিসের মধ্যে রাসূল বলেন যে আল্লাহ আমাকে মেসওয়াকের ব্যাপারে এত বেশি বলছে, খাশিতু আন আদরাদা, আমি ভয় পেয়ে গেছি যে মেসওয়াক করতে করতে না জানি আমার দাঁত ভেঙে যায়। তাহলে মহাব্বত যখন থাকবে কারো মধ্যে, আজকে যাদের ঘরে মেসওয়াক আছে, অথবা এই জায়গায় আতরের টুপি দেখলাম দোকান বসছে, যদি মেসওয়াক থাকে এখনই কিনে নেন। যদি আজকে সম্ভব না হয়, আল্লাহর রাস্তে আপনাদের কাছে আমার একটা চাওয়া, মেসওয়াকটা কিনে নেবেন। 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করবেন, ঘর থেকে বের হওয়ার সময় মেসওয়াক করবেন, ঘরে ঢুকে মেসওয়াক করবেন। কেউ যদি বলে কেন করো, বলবেন আমার নবী ঘরে আসছে, আয়েশা মেসওয়াক করছে তাই আমি করি, কেন করি জানি না, নবী করছে তাই করি। কথা ঠিক আছে না ইনশাআল্লাহ? এই আমলগুলো যদি ধরতে পারেন, সত্যি আমি বলছি, আমি আপনাদেরকে বুঝাতে পারবো না, নবীর সাথে একটা গভীর সম্পর্ক তৈরি হবে। সত্যি বলছি, অসাধারণ এক সম্পর্ক তৈরি হবে নবীর সাথে, সত্যি গভীর একটা সম্পর্ক তৈরি হবে। এই ছোট ছোট আমলগুলো করেন, বিছানার আমলগুলো বললাম তো, সুন্নত পালন করা তখনই সহজ হবে যখন আপনার মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত থাকবে। একটা হাদিস শোনায় মুসলিম শরীফের 2325 নাম্বার হাদিস। এই হাদিসটা, এই আপনিও হাতটা দেন, এইদিকে 3টা হাত দেন, দেখেন হাতের দিকে তাকান, তাহলে বুঝবেন হাদিসটা। হযরত আনাস বলেন যে, আপনারটা ধরি না এখন, আর আপনি কষ্ট নিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কাটতেছে একজন, আল হাল্লাকু ইয়াহলিকু রাসা, নবীজির চুল কাটতেছে। কয় সাহাবারা এইভাবে হাত দিয়ে বসা, সবাই একটু তাকান দেখেন, কয় সব এইভাবে হাত দিয়ে রাখছে। আমি চিন্তায় বললাম, এইভাবে হাত দিয়ে রাখছে কেন সবাই? তো উনি বলেন, নবীজির চুল কাটতেছে একজন, আর সাহাবারা হাত দিয়ে আসছে। ইউরিদুনা আন তাকা শাআরাতুন ইল্লা ফি ইয়াদি রাজুল, হয় প্রত্যেকের আশা নবীর একটা চুলও যেন মাটিতে না পড়ে, তাদের হাতে যেন পড়ে। এই পরিমাণ ভালোবাসতেন নবীজিকে সাহাবারা, একভাবে হাতগুলা রাখছে যে একটা চুলও মাটিতে পড়তে দিবে না। আবু বকর সিদ্দিক মারা যাবে যেদিন, মুমূর্ষু অবস্থা, সহিহ বুখারী 1387 নম্বর হাদিস। আবু বকর সিদ্দিক আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা ফি আইয়ি ইয়াউমিন তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা নবীজি যেদিন মারা গেছে ওই দিন কি বার ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ইয়াউমুল ইসনাইন, সোমবার। আম্মাজান আয়েশাকে আল্লাহর নবীর সাহাবা আবু বকর বললেন, আয়েশা আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কি বার? আম্মাজান বললেন, আব্বা আজকে সোমবার। আবু বকর সিদ্দিক জবাব দেয়, আয়েশা ইয়া লাইতানি বাইনি ওয়া বাইনাল লাইল, আরে আমার আশা সূর্য ডুবার আগে যদি আজকে আমি মারা যাইতাম, তাহলে আমার হাবিবের মতো সোমবারে আমার মরণটা হইতো। আমার নবী সোমবারে মারা গেছে আয়েশা, আমি তো বাঁচবো না মনে হয় বেশি, মুমূর্ষু অবস্থা চলতেছে। আবু বকর যদি সূর্য ডুবার আগে মারা যাইতাম, তো আমার হাবিবের মতো আমার মরণটাও সোমবারে হইতো। কেমন মহব্বত করতেন যে হাবিব মরছে সোমবারে, আমারও যেন আল্লাহ সোমবারে উঠায় না।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যখন থাকবে এই সুন্নাহগুলা পালন করা সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম মজলিস তথা জাগ্রত অবস্থা ঘুমন্ত অবস্থা সদা সর্বদা আল্লাহর জিকিরে কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কেউ উঠবো না, এতক্ষণ আলোচনা শুনছেন, এখন একটা আবেদন, কেউ উঠবো না, রাজি আছেন তো? আচ্ছা, কেউ উঠবো না। 2 জন রুমাল নিয়ে সবার কাছে যান। মজলিসে অনেক খরচ হয়েছে, আপনারা মেহেরবানি করে এইখানে যদি বড় নোট দেওয়ার কোনো নিয়ত থেকে থাকে রুমালেই দিয়ে দেন, বাস আল্লাহ দেখতেছে। 2 জন যান, রুমাল নিয়ে সবার কাছে যান, 2 জন, খুব দ্রুত। এই রুমাল চলা অবস্থায় আমাদের দেশের সর্বপ্রকার শান্তির জন্য একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়ি আমরা। রুমাল নিয়ে যান, দেন ব্যাগ নিয়ে যান, বাস ব্যাগ নিয়ে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন তো কেন পড়াইতেছি? যেন এই সময়টা আমাদের কাজে লাগে। তা একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস আমাদের দেশের সর্বপ্রকার শান্তির জন্য আমরা পড়ি। আউযু বিল্লাহি, আলহামদুলিল্লাহ। পাঠিয়ে দেন, বাচ্চাদেরকে পাঠিয়ে দেন। বাচ্চারা মহিলা প্যান্ডেলে গেছে, আপনার মা বোনরা আপনারাও দান করেন। বিসমিল্লাহ, নরমাল পানি হলে ভালো হয়। আলহামদুলিল্লাহ। والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. মাহবুব মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মধ্যে যাদের মা বাবা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী ওস্তাদ মুরব্বিয়ানে